বাজারে আজকে অনেক অনেক মাছ উঠেছে, কিন্তু আমরা যেহেতু সমুদ্রের কাছাকাছি থাকি, আমাদের এখানে সব সামুদ্রিক মাছই বেশি দেখা যায়। তো সমুদ্রের মাছ কিন্তু খেতে আমার তেমন একটা ভালো লাগে না। আর মিষ্টি পানির মাছ এখানে তেমন একটা পাওয়াই যায় না বললেই চলে। নদীর মাছ পাওয়া যায় না। তো নদীর মাছ এগুলো কিনতে হলে সদরঘাট ওই দিকটায় যেতে হয়। তো এই মাছগুলো আসলে বেশিরভাগই চাষের, খেতে তেমন একটা মজা নেই। তারপরেও কিছু মাছ তো আনতেই হয়। তো বেশিরভাগ আমার বাসায় চিংড়ি মাছ, কাতল মাছ এই ধরনের মাছগুলোই আনা হয়। আর মিঠা মাছের মধ্যে যদি শোল মাছ, শিং মাছ এগুলো পাওয়া যায় তাহলে তো খুব ভালো কথা। তো এগুলো আনা হয়। তো আজকে চিংড়ি মাছ নিয়ে আসলো। তো চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করব হলো বেগুন দিয়ে, আলু দিয়ে, আর সাথে আমি দিয়েছি ঢ্যাঁড়স। তো এর মধ্যে অনেক দিন যাবতই খেয়েছি হলো মাংস। তো আজকে একটু সবজি করছি। তো এর মধ্যে করেছি করলা ভাজি, আর এই মাছটা আজকে রান্না করছি। তো এখানে মাছের রান্না করার ক্ষেত্রে আমি 5 ফোড়নটা দিই। তেলের মধ্যে দিয়ে দিয়েছি হলো প্রথমেই পেঁয়াজ, 5 ফোড়ন, আর দিয়েছি সামান্য আদা বাটা, রসুন বাটা, 1.5 চামচের মতো দিয়েছি মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচ, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, এগুলো দিয়ে তো এখন দেখেন সামান্য একটু পানি দিয়েছি। এর মধ্যে যে মাছগুলো নিয়ে এসেছি, চিংড়ি মাছটা আমি আগে থেকেই ভেজে রেখেছি, ওখান থেকে বেশ কিছুটা দিয়ে দিলাম। আর সবজিগুলো ধুয়ে নিয়েছি, বেগুন, আলু আর ঢ্যাঁড়স দিয়ে দিলাম। তো ভালো করে কষিয়ে নিব। তো দেখেন কষানো হচ্ছে, এক্ষেত্রে কিন্তু একটু সময় লাগবে। তো ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। তো আমরা কিন্তু মাছের মধ্যে অনেক মাছই বেছে খাই না, যেমন পাঙ্গাস মাছ, বোয়াল মাছ, কাটা মাছ, আরও অনেক ধরনের মাছ। আমি কিন্তু মাছের নাম তেমন একটা ভালোভাবে জানিও না। তো যাই হোক, বাসায় খুব কমন কিছু মাছ আমার আনা হয়, এগুলোই খাওয়া হয়। এর বাহিরে আসলে তেমন একটা খেতেও পছন্দ করি না মাছ। আর যে মাছে বেশি কাঁটা আছে সেই মাছ থেকে আমি 100 হাত দূরে থাকি। তো অনেকেই জিজ্ঞাসা করবেন, হ্যাঁ ইলিশ মাছটা কি পছন্দ করেন? ইলিশ মাছও না, যদি আমার সময় না থাকে সেক্ষেত্রে আমি খুব একটা খেতে পছন্দ করি না। তবে হ্যাঁ, আমার খুব ভালো লাগে খেতে, কিন্তু এই যে মাছের কাঁটার জন্যই খেতে গেলে আমার কেমন জানি লাগে। তো যেটা বলছিলাম, রান্না প্রায় হয়ে আসছে। তো এর মধ্যে কষিয়ে নিলাম ভালো করে। যখন তেলটা উপরে উঠে আসবে তখনই কিন্তু পানি দিব। তো এই ক্ষেত্রে দেখেন খুব সুন্দর করে কিন্তু মশলাগুলো সবজির মধ্যে ঢুকে গেছে। তো এখন পানি দিয়ে দিলাম প্রায় 2.5 কাপের মতো, দিয়ে এখন চুলার আঁচটাও বাড়িয়ে দিলাম। এরপরে ঢাকনা দিয়ে দিলেই কিন্তু সবজিটা হতে বেশি সময় লাগে না। আসলে এই রান্না করার আগে যে এই কাটা বাছা এগুলো করতেই কিন্তু আমাদের অনেকটা সময় চলে যায়। তো এই তো প্রায় শেষের দিকে এখন কাঁচামরিচ দিয়ে দিলাম, আর রান্নাও হয়ে গেছে। এখন ঢাকনা উল্টিয়ে দেখছিলাম যে সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। তো এখন শুধু ধনেপাতা দিয়ে দিলেই কিন্তু রান্নাটা শেষ। তো এর মধ্যে একটু বাহিরেও যেতে হবে, টুকিটাকি কিছু বাজার করতে হবে। তো শুধু মাছের বাজার থেকে মাছ কিনে নিয়ে আসলো, আর মুদি দোকান থেকেও কিছু বাজার করা বাকি আছে, সেগুলো করতে হবে। তো ওখানে চলে যাওয়া হলো। তো বাজারে যাওয়ার পথে দেখলাম যে সেখানে খুব সুন্দর আখের রস করছিল। তো আমার তো দেখে ভীষণ ভালো লাগলো। তো একটু ভিডিও করে নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। আসলে এই আখের রসটা না দেখতেই ভালো লাগে। আমি এগুলো কখনো খাইনি। কেন খাইনি সেটার কারণ হলো, এগুলো আমার কাছে হাইজেনিক মনে হয় না। আমার কাছে মনে হয় যে তারা কীভাবে না কীভাবে করে, আর খুব অপরিষ্কার মনে হয় আমার কাছে। সেজন্যই আসলে কখনোই
আমি আমার এই জীবন অবধি কখনোই খাইনি। তো দেখতেই ভালো লাগছিল, তো একটু ভিডিও করলাম। আর যারা খুব পছন্দ করেন তারা খেতে পারেন। তো এই তো সামনেই কিন্তু আমাদের এখানে একটা বড় মুদি দোকান আছে, এখান থেকেই বেশিরভাগ আমরা একটু বাজার করি, টুকটাক যা যা লাগে এখান থেকেই করা হয়। আর এছাড়া যখন বেশি করে বাজার করতে যাই সেক্ষেত্রে কিন্তু বড় বাজারেই চলে যাই, পাশেই আরও বাজার আছে। তো এই তো মুদি দোকানটার একটু ভিডিও নিলাম। তো এই দোকানটাতে সব কিছু আছে। তো সবাই সুন্দর একটা কমেন্ট করে যাবেন কেমন লাগলো আমার ভিডিওটা, আর সবাই সবার মতামত জানাবেন। সবাই সবার পাশে থাকলে কিন্তু আমরা